আজকে লাস্ট আওয়ারে মার্কেটে কিছুটা ছন্দপতন ঘটল। খুব স্বভাবতই অনেকের মনে প্রশ্ন, মার্কেট যদি এখন কারেকশনে যায় তাহলে কতটা কারেকশন দিতে পারে। আজ আমরা মার্কেট নিয়ে কুইক একটি আপডেট দিচ্ছি। বন্ধুরা, আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। স্টক অবজারভার শুধুমাত্র যে একটি অ্যানালিটিক্যাল চ্যানেল তা নয়, স্টক অবজারভার ইজ ম্যাজিক্যাল উইজার্ড অফ ঢাকা স্টক এক্সচেঞ্জ। যারা যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন। এছাড়া আমরা টেকনিক্যাল সাপোর্ট দিয়ে থাকি, চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমাদের এখন একটি প্রমোশনাল অফার চলছে, মাত্র 5,000 টাকায় 1 বছরের জন্য আমরা টেকনিক্যাল সাপোর্ট দেব। আর মাস হিসাবে যদি আপনি কাউন্ট করে থাকেন, মাত্র 415 টাকার মতো খরচ হবে টেকনিক্যাল সাপোর্টের জন্য। দিস ইজ রিজনেবল অ্যান্ড অ্যাফোর্ডেবল ফর ইউ। এখন আমরা ফিরে যাচ্ছি মূল আলোচনায়। আজ মার্কেট ক্লোজ হলো 5,568 পয়েন্টে, ইন্ডেক্স হারালো 26 পয়েন্ট। আর লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে 98টি কোম্পানির শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে, বিপরীতে কমেছে 267টি কোম্পানির শেয়ারের দর এবং অপরিবর্তিত ছিল 30টি কোম্পানির শেয়ারের দর। লেনদেন হয়েছে প্রায় 967 কোটি টাকা। মার্কেট আজ কিছুটা দুর্বলতা প্রকাশ করলো। ইন্ডেক্স কমেছে মাত্র 26 পয়েন্ট, বিপরীতে বেশিরভাগ কোম্পানির দর হারিয়েছে। এছাড়া মার্কেটের সেক্টর গ্রাফিক যদি আমরা দেখি, বেশিরভাগ সেক্টর ছিল নেগেটিভ। আজকের মার্কেট সেন্টিমেন্ট ছিল কিছুটা বেয়ারিশ। একদিকে মার্কেটে কিছুটা ছন্দপতন ঘটল আজ, আর মার্কেট কিছুটা দুর্বলতাও প্রকাশ করলো। এখন এটির একটি কারণ হতে পারে, দীর্ঘদিন ধরে মার্কেটে একটা কেওটিক সিচুয়েশন প্রিভেল করছে। আর এ ধরনের একটি সিচুয়েশনে ইন্ডেক্স যখন নেগেটিভ হয়, ইনভেস্টরদের মধ্যে একটা ম্যাটাফরিক্যাল ফোবিয়া কাজ করে। আরও একটি কারণ হতে পারে, মার্কেট 5,060 পয়েন্ট থেকে প্রায় 5,630 পয়েন্ট পর্যন্ত র্যালি করলো। বটম প্রাইসে যারা এন্ট্রি নিয়েছিল তাদের জন্য কিছু কিছু স্টকে হয়তো 15 থেকে 20% পর্যন্ত প্রফিট ছিল। সো কিছুটা প্রফিট টেকিংও হচ্ছে এই জোনটিতে। এখন টেকনিক্যালি ডিএসসি ব্রড ইন্ডেক্সের অবস্থান যদি আমরা দেখি, আর্লি চার্টে আমরা ডিএসসি ব্রড ইন্ডেক্সের অবস্থান তুলে ধরছি। এখানে একটি চ্যানেল আমরা ড্র করেছি। এই ট্রেন লাইনটি মার্কেটের জন্য এখন রেজিস্ট্যান্স 5,630 পয়েন্ট থেকে রিজেক্ট হচ্ছে। টেকনিক্যালি মার্কেট এখন কারেকশন মুডে রয়েছে এবং আগামী 2-1 দিন মার্কেটে কারেকশন চলতে পারে। মার্কেটের জন্য এখন একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট হবে 5,500, এটি হলো ট্রেন লাইন সাপোর্ট। আরেকটি প্রাইস পয়েন্ট লেভেলের সাপোর্ট আমরা ড্র করেছি, এটি হলো 5,480 লেভেলে। যে পয়েন্টটি আমরা মেনশন করেছিলাম, এই জোনটিতে যারা এন্ট্রি নিয়েছে, কিছু কিছু স্টকে হয়তো তাদের প্রফিট ছিল এবং কিছুটা প্রফিট টেকিং হয়েছে এই জোনটিতে। আগামী কয়েকদিন যদি মার্কেট কারেকশন হয়, আমরা ডিপ কিংবা মেজর কোনো কারেকশন এক্সপেক্ট করছি না, আমরা মাইনর কারেকশন এখন এক্সপেক্ট করছি এবং আশা করছি মার্কেট 5,500 থেকে ইউটার্ন নেবে। মার্কেট যদি 5,500 এই সাপোর্ট পয়েন্টটিকে রেসপেক্ট করে, তাহলে মার্কেট স্ট্রং থাকবে এবং মার্কেট আবারও কুইক রিকভারি দিতে শুরু করবে। লাস্ট টাইম মার্কেট আপডেটে আমরা একটি শর্ট টার্ম টার্গেট সেট করেছিলাম 5,710 থেকে 5,750 এবং আমরা আশা করছি মার্কেট হয়তো কিছুদিন 5,500 থেকে 5,700 এই জোনটিতে সাইডওয়ে করতে পারে। টেকনিক্যালি মার্কেটের এই কারেকশন ফেজটিকে আমরা একটি স্বাভাবিক কারেকশন হিসেবেই চিহ্নিত করছি, তবে ওভারঅল মার্কেটে কিছুটা দুর্বলতা আজ আমরা লক্ষ্য করেছি। বিশেষ করে মাত্র 26 পয়েন্ট নেগেটিভ হওয়ায় বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর হারালো। ইনশর্ট, মার্কেটের এখন একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট হচ্ছে 5,500। এখান থেকে যদি ইউটার্ন নেয় মার্কেট স্ট্রং থাকবে। আর যদি কোনো কারণে এই সাপোর্ট পয়েন্টটিকে রেসপেক্ট না করে, আমরা এখন একটি ফিবোনাচি রিট্রেসমেন্ট চার্ট ড্র করেছি এবং 38%-এর কারেকশন সাইকেলটি হলো 5,409 পয়েন্টে। টেকনিক্যালি মার্কেটের জন্য 38% রিট্রেসমেন্ট হচ্ছে একটি ন্যাচারাল কারেকশন, তবে আমরা আশা করছি মার্কেট হয়তো 5,500 থেকে ঘুরে দাঁড়াতে পারে। বর্তমানে যে জোনে মার্কেট অবস্থান করছে, এখানে কিন্তু সিগনিফিক্যান্ট সেল প্রেশার নেই। এখন অ্যাপারেন্টলি যে সেল প্রেশার মার্কেটে আসলো, রিসেন্টলি এই জোনে যারা এন্ট্রি নিয়েছে তারা হয়তো প্রফিট টেকিং করছে, যার কারণে একটা সেল প্রেশার মার্কেটে আসলো। আমরা আশা করছি এই সেল প্রেশারটি হয়তো মার্কেট 5,500 লেভেলের মধ্যেই অ্যাবজর্ব করে নেবে এবং মার্কেট 5,500 থেকে ইউটার্ন নেবে। আর কিছুদিন হয়তো মার্কেট 5,500 থেকে 5,700 এই জোনটিতে সাইডওয়ে করতে পারে
এবং কোনো একটি পয়েন্টে এসে 5750-এর এই রেজিস্ট্যান্সটিকে ব্রেকআউট করে মার্কেট 6400-র দিকে এগিয়ে যাবে। এই মুহূর্তে মার্কেটে আমরা কোনো ডিপ কারেকশন কিংবা মেজর কারেকশন এক্সপেক্ট করছি না। মার্কেট হয়তো একটা মাইনর কারেকশন দিয়ে আবার ইউটার্ন নেবে। আমরা আশা করছি মার্কেট এই শর্ট কারেকশন সাইকেলটি কমপ্লিট করে আবারও কুইক রিকভারি দিতে শুরু করবে। এটাই ছিল মার্কেট নিয়ে আজকের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।